সংখ্যা অনেক হবে তাও মার খাবে। সাহাবা হুজুররা বললেন তাহলে কারণ কি? আল্লাহ নবী বললেন, কি হলো নিচে বসে উপরে বস। আল্লাহ নবী বললেন মার খাবার কারণ হচ্ছে তারা, শুনছেন তো, আল্লাহকে ভয় না খেয়ে মৃত্যুকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় খাবে না, ভয় খাবে মৃত্যুকে। আর মৃত্যুর ভয়ে তারা তাগুতি শক্তির দালালি করবে, তাগুতি শক্তির পিছনে ঘুরবে, জুলুম শক্তির পিছনে ঘুরবে, অন্যায়ের বিরুদ্ধে কথাও বলতে চাইবে না। এই খসলত আমাদের মধ্যে ঢুকেছে, হ্যাঁ কি না? আর এই খসলত ঢুকিয়েছে কারা? বল। একদল উলামারা, একদল মোল্লা মৌলী সাহেবরাই ঢুকিয়েছে। হ্যাঁ, আমিও উলামা, আমিও মৌলী সাহেব, কিন্তু একদল ঢুকিয়েছে। একদল এই জাতিকে বারবার ভয় দেখিয়েছে। এই জাতি যখন নিজের পায়ে দাঁড়াতে চেয়েছে, এই জাতি যখন নিজের কলেজ, নিজের স্কুল, নিজের প্রতিষ্ঠান নিজের 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 করতে চেয়েছে, একদল এই জাতিকে বারবার ভরকে দিয়েছে, ওরকম করো না, ওরকম করো না, ওরকম করো না, ডাকাত ঢুকে পড়বে, ডাকাত ঢুকে পড়বে, বলেছে না? বলে। তাহলে এই যে ডাকাতের ভয়, আল্লাহর ভয় না খাইয়ে ডাকাতের ভয় খাওয়াচ্ছে, এটা কি উলামাদের কাজ? হ্যাঁ, প্রকাশ্য দুশ্মন যত শক্তিশালী হোক, ইসলামের টোটাল ইতিহাস বলছে আমাদের সামনে সামনাসামনি মোকাবেলাতে কোন মায়ের বেটা আমাদের সঙ্গে পারে না। যত বড়ই শক্তিশালী হোক না কেন, যতবার আমাদের ক্ষতি হয়েছে, আমাদের আপন সেজে আমাদের পিঠে মেরেছে, বুকে মেরে আমাদেরকে দমাতে পারেনি। আমি ভারতবর্ষের ইতিহাস বলছি। ব্রিটিশরা যখন এ দেশকে লুটছিল, ওই সময় ভারতবর্ষের এক মুসলিম নায়ক বলেছিলেন, যদি একটা মুসলমানদের পিঠে গুলি দেখাতে পারো, তাহলে আমাদেরকে যা শাস্তি দেবে, যেখান দিয়ে চলে যেতে বলবে আমরা চলে যাব। তাদের মুসলমানদের লাশগুলোকে নিখুঁত ভাবে চেক করা হয়েছে, একটা মুসলমানের পিঠে গুলি পাওয়া যায়নি, সব ব্রিটিশদের গুলি মুসলমানদের বুকে লেগেছে। অতএব পিঠ দেখিয়ে পালানো জাতি মুসলমান নয়। এ জাতিকে যতবার মেরেছে, বন্ধু সেজে, ছদ্মবেশী সেজে আমাদের পিঠে ছুরি মেরেছে, তার জ্বলন্ত প্রমাণ আমার রাজ্যের সরকার বিশ্বাসঘাতক করে আজকে কেন্দ্রের আইনকে মেনে নিল। না হয় ক্ষমতা ছিল না, ওরা ডাইরেক্ট এখানে এসে আমাদের উপরে জুলুম করার, আমাদের মসজিদ মাদ্রাসার উপরে জুলুম করার। কথা বুঝে আসছে? আজকে আমাদেরকে গাদ্দারি করলো না করলো না, বিশ্বাসঘাতক করলো না করলো না। দেখুন আজ আমাদের হাতে কিছুই নেই, এমন জায়গায় নিজে দাঁড় করিয়ে দিয়েছে, আমাদের এখন কেউ নেই। বলুন, যে কটা মুসলিম দেখছি এমএলএ, এমপি, মন্ত্রী, একটা কেউ মুসলমান আছে কি সন্দেহ আছে? বাপের বেটা হয় আমার সাথে কোরআন সুন্নাহ বসুক, ওদের দলে তো অনেক ভাড়াটিয়া মুফতি মৌলানা আছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ব্রিকেটে বাহাতে আসো, ব্রিকেটে বাহাতে আসো, একটা কেউ মুসলমান প্রমাণ করতে পারবে কি? আমি দেখবো। কিন্তু নামের আগে সব মুসলমান আছে, নামলে কি করবেন? রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে জানেন না? হাদিস পড়েন না? জুলখাইসার তামিমি নাম শোনেন না? তারা আমার নবীর সঙ্গে নামাজ পড়েছে, নবীর সঙ্গে জিহাদে গেছে, নবীর সঙ্গে হজ করেছে, নবীর সঙ্গে রোজা রেখেছে, নবীর মজলিসে বসে কোরআন শুনেছে, দাড়ি টুপি পাগড়ি সব ছিল, তারপরেও কোরআন তাদেরকে প্রকাশ্য জাহান্নাম ঘোষণা দিয়েছে। কেন? তারা শুধু উম্মতকে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজেছিল, আর ভেতরে ভেতরে মুসলমানের গোড়া কেটেছে এরা। আজকে দেখুন না কি অবস্থা। এত বড় কথা হচ্ছে, পুরো মুসলমান কেউ বলতে পারলো তোর দল রইলো আমার মসজিদ মাদ্রাসাকে, সে তো আজকে হিরো হয়ে যেত, ঠিক না বেটি? আজকে কোন এক মৌলানা, আমি নাম বলবো না, তাদের পূর্বপুরুষদের অনেক ভালো লোক আছে, তাদেরকে সম্মান করি, কিন্তু কত বড় গাদ্দার চিটিংবাজ দেখুন। তার তো উচিত এই মুহূর্তে ছেড়ে চলে আসা। এই তোর দলে থাকতে পারবো না, তুই আমার মসজিদ মাদ্রাসা দুশ্মনী করলি কেন? আসতে পারছে? উপরন্ত যখন মুসলমান সংগঠিত হবে, ঐক্যবদ্ধ হবে, আদিবাসী, দলিত, মতুয়াদের সঙ্গে ভেতরে ভেতরে যোগাযোগ করবে যে ভাই তোরা যেখানে বেশি আমি তোদের সাপোর্ট করব, আমি যেখানে বেশি তোরা আমার সাপোর্ট করবি। এইভাবে যখন একটা বন্ধুত্ব তৈরি করবো আমরা, এই গাদ্দারগুলোই সামনে আসবে, মুসলমানদের সামনে এসে বলবে ওসব করতে গেলে হবে না, ওসব করতে গেলে ডাকাত ঢুকে পড়বে। বলবে না? বলবে না? আমার কথাই কষ্ট হচ্ছে, এই কথা বুঝিয়ে
আমার কিছু লাভ হচ্ছে না, আমার দুশ্মন বাড়ছে, কিন্তু তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছে এখনো সময় আছে। আজ মসজিদ গেছে, মাদ্রাসা গেছে, কবরস্থান গেছে, ঈদগাহ গেছে, ফিরিয়ে আনতে হবে না? জোরে বলো, কি করে আনবেন? রাস্তায় নেবে আন্দোলন করে? আন্দোলন করে ঘরে আসবেন, আপনি আসার আগে দেখবেন পুলিশ এসে বসে আছে, কি খবর রে, অমনি তো আপনার নুড়ি কুতা জুতো কুতা থাকবে, ফিসে থাকবে না, ছট 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 ছট, আপনি তো ছুটে পালালেন, ঘরে মা বোনগুলো কি হবে? কথা বলেন। তাহলে আজকে কি করবেন? রোড বন্ধ করবেন? আপনার আমার প্রতিবেশী যারা অমুসলিম ভাই আছে, আমাদেরকে ভালোবাসে না বাসে না? জোরে বলেন। যদি না ভালোবাসতো বাকি সবাই তো তাহলে ডাকাতের সাপোর্ট করতো, কেউ করেছে? তাহলে ভালোবাসে না বাসে না? তাহলে তারাও কিন্তু রোড বন্ধ করলে আস্তে আস্তে আমাদের উপরে ক্ষিপ্ত হবে, কেন তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, কে অফিসে যাচ্ছে, কে ডাক্তার দেখাতে যাচ্ছে, তাহলে কি করবে বলুন? আমার যদি কথা শোনেন, আমার বুদ্ধিটা বলবো, কি করবো? এই শুনবেন না, আবার বলবেন হুজুর রাজনীতি করছে কেন? হ্যাঁ, যদি কারো মধ্যে এই কথা জাগে, তার জন্য আমার একটা উত্তর আছে। সেই উত্তর হলো এটা, আপনারা রাজনীতির নেতাগুলোকে বলবেন যে আপনারা রাজনীতি করছেন না ধর্মনীতি করছেন, কোনটা করছেন ওদেরকে জিজ্ঞেস করুন। যদি বলেন রাজনীতি করছি, তাহলে মসজিদ মাদ্রাসা কবরস্থানলে মাথা মারতে হবে না, রুজি রুটি চাকরি বাকরিলে মাথা মারে, ওদেরকে যাকে বলেন, তাহলে আমি আমার এখানে চলে আসবো। ও আমার মসজিদে হাত দেবে, তা আমি ওর গদিতে হাত দেবো না? কি তখনই তুই বলবি আমার গদিতে হাত দিলি কেন? আমি বলি মসজিদ থেকে বেরো, তুই তোর গদিতে যে বসবি না, আমি আমার গদিতে মসজিদ তসবি পড়বো? কি তুই আমার ঘরে ঢুকে গেছিস, আমি ঘর তোর ঘরে হাত দেবই? এখন প্রত্যেকটা আলেম ওলামা, ইমাম, মুফতি, মাওলানা, আমি মনে করি সবার জরুরি হয়ে গেছে মসজিদের জুম্মায় খুতবাতে দেরিও রাজনীতির কথা বলা। কেন রাজনীতি ইসলামে আছে না নাই? জোরে বলে, বলা দরকার, বলা দরকার। তবে এই মেসেজটা যাবে জালিম নেতাদের কাছে। এই সব মুসলমানরা বলা শুরু করেছে, তখন ওরা বলবে এটা কি হচ্ছে, তোমরা হুজুর মানুষ এরকম করছো কেন? তখন আমরা বলবো তোমরা নেতা মানুষ হুজুর হতে চাইছো কেন? তোমরা তোমার জায়গায় যাও, আমরা আমার জায়গায় থাকবো, তবেই তো সমাধান হবে। আর নচেতে সমাধানের রাস্তা নেই। বা কথা বুঝে আসছে? চলে আসেন, এবার আমি বলছি কি, যে পাওয়ারে ওরা আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে লিখছে, এই পাওয়ারটা কি পাওয়ার? জোরে বলো। রাজ পাওয়ার। যেমন রাজ পাওয়ারে ওরা আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান লিখছে, আমাদেরকেও রাজ পাওয়ার তৈরি করে আবার আইন তৈরি করে আমরা আমাদের ফিরিয়ে নিতে হবে। পারবেন না? জোরে বলেন, পারবেন না? কেন আপনারা ছাড়া অন্য কারো দল চলবে না। তাহলে আপনারা তার সঙ্গে কথা বলবেন যে ওয়াদা করবে যে হ্যাঁ আমি যদি আসি বা আমরা যদি আসি তাহলে এই কাজটা করে উইথড্র করে দেবো। কিন্তু তার মানে এটা নয় যে আমরা সবাই মিলে তাকে সাপোর্ট করব। কেন জিতার পরে সে তো আবার গাদ্দার হতে পারে। ওই চেয়ারের একটা পায়া, সেই বলেছিলাম মনে আছে, ওই চেয়ারের একটা পায়া এই যে বসে আছে, আমি আমাদের মৌলানা সাহেবকে দিয়েই বলছি, কথা বুঝে আসছে? মৌলানা সাহেবই ধরুন বসে আছে গদিতে, আর আমি বসে আছো তো নাকি? এখন তিনটে পায়া ওনার নিজের আর একটা আমাদের। উনি যদি ওইখানে বসে আমাদের বিরোধী করে, তাহলে আমরা তো এসে বলবো ওসো আমার পায়াটা খুলে নি, বসে থাকতে পারবে? তাহলে আমাদের যদি 50, 60, 70টা থাকে, বাকি তোরা যা করবি করবে, যা চারজন মিলে মারপিট করে কে কি পেয়েছিস দেখবো। এবারে যে আসবি আই, আমার পা লাগাই বস। শুনছেন তো নাকি? আমার কথা বুঝছেন তো নাকি? আর বসে যেন বলবি নি দিল্লি চলে যাও, তাহলে এসে কান ধরে তুলে দেবো। শুনছেন তো নাকি? হ্যাঁ, যদি আজ আমার হাতে থাক তোর কান ধরেই তুলতুন। বাপের বেটা বলে যাচ্ছি, কান ধরেই তুলে দিত। আগলামি ধরেছিস, কথা বুঝছেন না, বুঝছেন না? কিন্তু আমার কম আমার কথা শুনলো না। যদিও বা শুনেছে, ওই এক শ্রেণীর দালালদের ঘরে অর্থ দিয়ে ছেড়ে দিয়েছে, তারা যা ভয় দেখিয়েছে এ কম সব জড়ো হয়ে গেছে। আরে একই ব্যাপার, গোডাউন একটা, শোরুম দুটো, এখানে অন্য নামে বিক্রি হচ্ছে, অন্য রাজ্যে অন্য নামে বিক্রি হচ্ছে, কি পার্থক্য আছে বলুন না? ও মাদ্রাসা ভাঙছে বোল্ডুজার দিয়ে, ও মাদ্রাসা ভাঙছে বোল্ডুজার দিয়ে।
ও ওয়াকফ কে লিয়ে নিল, ইও ওয়াকফ কে লিয়ে নিল। আরেকটা খবর জানেন আপনারা, এটা জানেন আপনারা, যেসব মসজিদগুলো ওয়াকফে লিল্লাহ নেই, এমনি অনেক মসজিদ আছে তো নাকি, সেই মসজিদগুলোকে সার্চ করে দেখেন পশ্চিমবঙ্গ সরকার কালেক্টর দখল করে নিচ্ছে। আপনাদের খুঁজেই নেই, আপনি শুধু ওই কান লিগে ওর পিছনে ছুটছেন। এই যে ভেতরে ভেতরে কি ক্ষতি আপনাদের করে দিয়ে যাচ্ছে আপনারা জানেন না। আপনাদের আর একটা খবর জানেন, ওবিসি কি হয়েছে? ওবিসি, এই ওবিসি জানেন কি জিনিস? ওবিসি যে কেন, এটা কি ব্যাপার, কি উপকার, এসব জানা আছে? মুসলিম সম্প্রদায়ের এই কোটার মাধ্যম দিয়ে শিক্ষা, চাকরি, সুব্যবস্থা করা হতো, সেটাকে রাজ্য সরকার পুরো বন্ধ করে দিয়েছে। শুনছেন তো নাকি? এমন ঘোটালা করেছে, গন্ডগোল করেছে, সব শেষ। তাহলে আমাদের উপকার করেছে তো? শুধু ভয় দেখাচ্ছে, শুধু ভয় দেখাচ্ছে। আর আমরা বীরের জাতি কাপুরুষের থেকেও খারাপ হয়ে গেলাম। মনে রেখে দেবে, আমি আবার বলছি, বুকে ছুরি মারতে কেউ আমাদের পারেনি, আর পেললেও সে যেতে কোনোদিন পারেনি। আমাদেরকে যতবার ক্ষতি করেছে, কাঁধে হাত দিয়ে বন্ধু সেজে পিছন দিয়ে ছুরি মেরেছে, এ পিছন দিয়ে মারলো ছুরিটা। কথা বুঝে আসছে তো নাকি? তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি সাদা মাটা কথা বুঝি, আপনারা একটু সাক্ষী দেবেন। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ আপনারা পক্ষে না বিরুদ্ধে? কারা পক্ষে আল্লাহকে তুলে সাক্ষী দেন? পক্ষে। এ কথা সত্য তো নাকি? হাত নামান। সত্য যদি হয় তাহলে এর বিরুদ্ধে যারা যাবে তার সাথে আপনারা আছেন? কথা বলুন, তার সাথে আপনারা আছেন? তাহলে আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলবেন। আর আমার রাজ্য সরকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার পক্ষে না বিরুদ্ধে? কারা কারা মানেন যে বিরুদ্ধে? হাত তুলে দেখান, হাত লম্বা করে তুলুন। আমি কাউকে জোর করছি? জোর করছি? হাত নামান। আমি জানতে চাইছি, নওশাদ সিদ্দিকী মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহর পক্ষে না বিরুদ্ধে? কারা কারা পক্ষে বলছেন? হাত তুলে দেখান, হাত লম্বা করে তুলুন। আমি জোর করব না। কেউ হাত তুলতে বাকি আছে কি? হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। কেউ হাত তুলতে বাকি আছে কি দেখুন, কেন গাদ্দার চিনা দরকার। দেখুন কেউ হাত তুলতে বাকি আছে, হাত নামান। তাহলে আপনি যদি সত্যি মসজিদ মাদ্রাসার পক্ষে হন, যে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে সাথ দিয়েছে, তাকে আরো শক্তিশালী করা দরকার আছে না নাই? যে মসজিদ মাদ্রাসার জন্য জ্বলতে লড়তে বাঁচাতে গিয়ে জেল খেটেছে, তার সাথ দিয়ে দরকার আছে না নাই? আমি আব্বাস সিদ্দিকী ধর্ম প্রচার করি, জলসা করি, আমি এদিকে আছি, ইনি মৌলানা সাহেব, ইমাম সাহেব, উনি নামাজ পড়ায়, উনি মসজিদ মাদ্রাসা চালায়, আমরা না হয় পারছি না, কিন্তু যে লড়ছে মসজিদ মাদ্রাসার জন্য, কবরস্থানের ঈদগাহর জন্য, সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস চালাচ্ছে এখনো, তার সাথ দিয়ে আমাদের ইমানি দায়িত্ব আছে না নাই? এবার এই দায়িত্ব যদি আমার পাড়ার কোন দু চারটে মুনাফেক মুসলমান বলে না মসজিদ মাদ্রাসার দুশ্মন, যে তার সাথ দিতে হবে, আগে এই কাঁটাগুলোকে পরিষ্কার করতে হবে। এই গাদ্দার গুলোর জন্যই আজকে আমরা শেষ হয়েছি। মুসলিম এলাকায় আইএস আছে, মুসলিম এলাকায় আইপিএস আছে, মুসলিম এলাকায় ডাব্লিউবিএসএস পড়া লোক আছে, মুসলিম এলাকায় কোন জজ চাকরি পেয়েছে আছে, মুসলিম এলাকায় কোন ডিএম আছে, মুসলিম এলাকায় কোন বিজ্ঞানী বড় বড় সায়েন্টিস্ট আছে, কিন্তু মুসলিম এলাকায় ঘুরে ঘুরে দেখো গুন্ডা পাওয়া যাবে, গুন্ডা। আর এই গুন্ডাগুলো করেছে কারা? এই তথাকথিত সেকুলার নামে রাজনীতি রুটি শাখার জন্য গুন্ডা তৈরি করেছে, বাকি মুসলমানগুলোকে কন্ট্রোল করার জন্য। কিন্তু তোমরা হুঁশ নাই, তোমাদের নামগুলো সব রেড জোনে উঠছে, গুগলে সাবমিট হচ্ছে যে এই মুসলিম এলাকাগুলোই সমাজ বিরোধীরা থাকে, গুন্ডা থাকে। একদিন যখন তোমাদেরকে গণহত্যা করা হবে, রাষ্ট্রসংঘ যখন বলবে কেন মারছোতে ঘরে, তখন দেশ দেখাবে দেখুন এদের রিপোর্ট 100 বছরের, এরা শুধু সমাজ বিরোধী, এদের এলাকায় গুন্ডা, ডাকাত, চোর, মস্তান, কোনো ডাক্তার নেই, উকিল নেই, জজ নেই, ডিএম নেই, আইএস আইপিএস কেউ। কি প্ল্যান চলছে বুঝতে পারছো? এটা একদিনের নয়। তুই মনে করছো নাকি আজকে ভেবেছে কালকে? না। এই যে ওয়াকফ বিল লাগু হয়ে গেল, এটা কি তুমি মনে করছো কালকে সব মসজিদে নেবে নাকি? না। প্রথম নেবে মেন মেন শহরগুলোকে। তুই ভাববে আমারটা তো রয়েছে, কেন একসাথে নিলেই তো মজা এসে যাবে।
একসাথে নিলে তো সবাই বেরিয়ে পড়বে, আর সবাই বেরিয়ে গেলে এদেরকে ট্যাকেল করার ক্ষমতাও নাই। কথা শুনছে? তাহলে এই মুহূর্তে আমাদের করা কি দরকার? আমাদের করা দরকার যে লড়ছে তার সাথ দাও। আর সে কি করছে? সে মতুয়াদের কাছে যাচ্ছে, মতুয়াদের যে বুঝাচ্ছে, ভাই আমরা তো জানতাম তোমরা ভারতবর্ষের লোক, এই রিসেন্ট শুনছি তোমরা নাকি বাংলাদেশি। শুনছেন তো? নওশাদ জি বুঝাচ্ছে, তার কাজ এটা। তো ভাই তোমরাও তো বিপদে, আমরাও তো বিপদে। আদিবাসীদের কাছে যাচ্ছে, আদিবাসীদের বুঝাচ্ছে, ভাই আমাদের ওয়াকফ গেল, তোদের জল জঙ্গল চলে গেল। শুনছেন তো আপনার? ভাই তোরাও তো বিপদে। দলিতদের কাছে যাচ্ছে, তাদেরকে বুঝাচ্ছে, ভাই ভোট নিবার সময় তুই হিন্দু, ভোট মিটে যাবার পর তুই অছুট। তোর ছেলে ঘোড়ার পিঠে করে বের করতে গেলে মেরে ফেলছে, তোর ছেলে কার পাত্রে হাত দিলে মেরে ফেলছে, এভাবে তাকে বুঝাচ্ছে। শুনছেন তো নাকি? তো এক কাজ কর ভাই, তুই মতুয়া যেখানে বেশি, আমরা মুসলমান 15-20%, তোকে ভোট দেবো, তোর লোক দাঁড় করা। যেখানে আদিবাসী বেশি, ভাই আমরা 15-20%, তোরা দাঁড়া, আমরা মুসলমানরা ভোট দেবো। যেখানে দলিত বেশি, ভাই তোরা দাঁড়া, আমরা মুসলমানরা ভোট দেবো। আবার যেখানে আমরা মুসলমান 50-60% আছি, আমরা দাঁড়াবো, তোরা আমাদেরকে ভোট দে। বাদুরিয়ায় দে, বসিরহাটে দে, দেগঙ্গায় দে, হাড়ুয়ায় দে। এভাবে একটা সেটিং তৈরি করে ও চাইছে একটা পাওয়ার তৈরি করব, যাতে করে প্রত্যেকটা গরিব অসহায় মানুষ সংবিধান যা অধিকার দিয়েছে অধিকার থেকে বাঁচতে পারে। এর জন্য আমার কমসে কম কমের মানুষের কাছে, আমার ভালোবাসার মানুষের কাছে কথা, ওর সাথ দেওয়া দরকার আছে না নাই? আমি কি ভুল বলছি? রাগ হচ্ছে আপনাদের? এখন সব মাখামাখি হয়ে গেছে, কে নেতা কে হুজুর আর বোঝা মুশকিল। সব মুখে মুখ দিয়ে গো 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 করছে। এখন ওসব দেখাতে কি নেই আর? ধর্মনীতি রাজনীতি সব এখন মিছে খিচড়ি টাইপের হয়ে গেছে। এই ভুল বলছি নাকি? হ্যাঁ, অতএব তাহলে সেই জায়গায় আপনারা আমার সাথে কারা সহমত, একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী দেবেন। সহমত তো নাকি? ধোকা দেবেন না তো? সহমত তো নাকি? হাত লম্বা করে তুলেছেন, আলহামদুলিল্লাহ। কারা হাত তোলেন একটু শুধু দেখে নেবেন, কারা হাত তোলেন শুধু একটু দেখে নেবেন। তাকে কিছু বলবো না আমরা, আমরা জালিমের পক্ষে নয়, আমরা জুলুম করার বিশ্বাসী নয়। হাত নাবান, আমরা বিশ্বাসী কি? আমরা শুধু চিনে নেব যে ভাই তুই মসজিদ মাদ্রাসার পক্ষে নয়, বাস তোর জানাজাটা তুই একাই করে নিস। শুনছেন তো নাকি? আমার কথা কি আপনাদের কষ্ট লাগলো? লাগলে আব্বাস সিদ্দিকীর থেকে দূরে সরে যান। ওপেন কথা, আমি কারো খাই না, কারো ধার ধরি না। আমি যে কথা বলছি আল্লাহর সৃষ্টি মানুষকে বাঁচাবার জন্য এবং আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা কবরস্থান দিনকে বাঁচাবার জন্য বলছি। বলার অধিকার আছে না নাই? এ কথা বলতে গিয়ে এক জায়গায় বলেছিলাম যে ভোট দিয়া অমুক অমুককে হারাম, সব কেটে বাদ দিয়ে শুধু একটা কথা ছড়িয়েছে, টিএমসি কে ভোট দিয়া হারাম আব্বাস সিদ্দিকী বলছে। দেখেছেন তো নাকি? বলেছি ভোট দিলে ঈমান চলে যাবে। কি বলেছি বলবেন তো? ঈমান চলে যাবে। এই কথাটুকু কেটে ছড়াচ্ছে। একটু আপনারা পুরোটা শুনবেন কি? পুরোটা শোনা দরকার আছে না নাই? বিশেষ করে আপনাদের এই বসিরহাট সাব ডিভিশনে একটু বেশি করে ছড়াচ্ছে। কথা বুঝে আসছে? কারা করছে সেটাও জানি। কথা বুঝে আসছে? কেন অনেক সময় চাল আলু পেঁয়াজ ইটা সেটা পাই, তো এই জন্য একটু করতে হয়, না করলেও নয়। ওপর থেকে একটা ইশারা আসে, কি গো আমরা বিপদে, তোমরা একটু দেখবে না। কথা বুঝে আসছে তো নাকি? এই জন্য চেষ্টা করছে, কিন্তু সত্য মিথ্যাটা জানা দরকার আছে না নাই? তাই যদি শুনতে চান তাহলে কারা কারা শুনতে চান একটু হাত তুলুন। সবাই যখন শুনতে চাইছে আমার বলা দরকার, সবাই যদি শুনতে না চাই তো বলার প্রয়োজনও না। একটু সালামটা তার আগে পড়ে নি।